পাপড়ি চাট তো আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি, কিন্তু এক প্লেট খেয়ে মন ভরে না। তাই আজকে আমরা বাড়িতেই তৈরি করব পাপড়ি চাট, স্পেশাল মশলা সহ, যেটা দেওয়ার পরে দোকানের মতো স্বাদ হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাপড়ি চাট তৈরি করার জন্য আমরা এখানে ময়দা নিয়েছি 250। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সামান্য একটু কালো জিরে দিয়ে দেব। আপনারা কালো জিরার পরিবর্তে জোয়ানও দিতে পারেন। আর ঘি দিয়ে দেব 1 চা চামচ। এবার ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার কারণ হলো পাপড়ি চাটটা মচমচে হবে। এই দেখুন ময়ামটা হয়ে গেছে, একদম মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে। এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা অল্প অল্প জল দিয়ে মাখবো, একসঙ্গে জল দিলে ডোটা নরম হবে। এর ডোটা আমাদের একটু শক্ত দরকার। আমাদের ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এই দেখুন এখন একদম নরম হবে না, আবার একদম শক্তও হবে না। এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। ততক্ষণে চলুন আমরা চাটনিটা তৈরি করে নিই। আমরা আলুটা সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। আমরা এখানে 3টে আলু নিয়েছি। এবার ঢাকনা আটকে দেব। পাপড়ি চাটের মশলা তৈরি করার জন্য আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ গোটা গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব। এবার মশলাটা ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। পাপড়ি চাটের সঙ্গে যে লাল চাটনিটা দেয়, সেই লাল চাটনিটা তৈরি করার জন্য আমরা এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটা চটকে কাঠটা বের করে নেব। আমরা যে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি ওইটা দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার আমরা আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। রেগুলার লবণ দিয়ে দেবো কিছুটা, আর কিছুটা বিট লবণ দিয়ে দেব। গোটা মৌরি দিয়ে দেবো কিছুটা, 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা কুচি দিয়ে দেব। আর আমরা এখানে 3 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন এই স্টেজে আমরা নামিয়ে দেব, কেননা ঠান্ডা হলে চাটনিটা আরও গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমরা 20 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম ভিজে টাওয়াল দিয়ে। এই দেখুন নরম হয়নি, শক্তই আছে। এবার এর ডোটাকে আমরা ভালো করে আবার একটু মেখে নেব। এবার আমরা ছোট ছোট লেচি কেটে নেব। এই যে
আমরা লেচিগুলো কেটে নিয়েছি, এবার হাতের সাহায্যে একটু গোল করে নেব। এরকমটা চ্যাপটা করে নিয়েছি। এবার আমরা বেলে নেব। বেশি বড় করে বেলার দরকার নেই। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেব, নাহলে কিন্তু ফুলে যাবে। আমরা এই একইভাবে সবগুলোকে বেলে নেব। পাপড়িগুলো ভাজার জন্য আমরা দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার পাপড়িগুলো ছেড়ে দেব। আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমাদের পাপড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমরা তুলে নেব, ভাজা হয়ে গেছে। পাপড়ি চাটে যে দইয়ের চাটনিটা দেয় সেটা তৈরি করার জন্য আমরা এখানে দই নিয়ে নেব, আর এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। দই আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমরা সাইড করে রেখে দেব। এবার পাপড়ি প্লেটগুলো আমরা সাজিয়ে নেব, পাপড়ি দিয়ে দেব।
ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমরা যে তেঁতুলের চাটনিটা করেছিলাম ওইটা দিয়ে দেব। আমরা যে ভাজা মশলাটা করেছিলাম ওইটা দিয়ে দেব। আবার টক দইটা দিয়ে দেব। এবার উপর দিয়ে ঝুরি ভাজা দিয়ে দেব। আমাদের পাপড়ি চাটের রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।